ফাইনালি আমরা চলে এসেছি। কোথায় বলো তো? আমরা দীঘা গেছিলাম, প্ল্যান করেছিলাম, বাট দীঘাতে যে হোটেল পছন্দ হলো না, সেটা আমরা আবার ব্যাক করে মন্দারমণিতে রিসর্ট খুঁজতে খুঁজতে সি বিচের ধারে রিসর্ট খুঁজছিলাম। আমরা অনেক ভালো রিসর্ট পেয়েছিলাম, বাট আমার সি বিচের ধারে পছন্দ ছিল, মানে সি বিচের ধারে যেন হয়, সমুদ্র যেন একদম পায়ে এসে জল লাগে। আমরা ওটা পেয়ে গেছি। রিসর্টটার নাম হচ্ছে মোহনা বিচ রিসর্ট। আর দেখো এর ঢোকার গেটটা হয়তো অতটাও ভালো না, দেখে নাও তোমরা, কিন্তু ভেতরটা খুব সুন্দর। আর ওটা দেখতে হলে আমার পুরো ব্লগটা দেখতে হবে, মানে একদম ছোটো ছোটো প্রত্যেকটা সব কিছু তোমাদের দেখাবো। ভেতরটা দেখো, এই দেখো এখানে গাড়ি পার্কিং করার জায়গা। এই এখানে আমার গাড়িটা রয়েছে, দেখতে পাচ্ছি আমার গাড়িটা এখানে রেখে। এবার আমার রুমটা কোথায়, রিসেপশনে কথা হয়ে গেছে, যেটা করতে পারিনি ব্লগটা, কিন্তু ব্যাকে এসে আবার করছি। রিসেপশনে কথা বলা হয়ে গেছে, এবার আমাদের রুমটা কোথায় ওটা দেখাতে চলে আসে। আর এই দেখো পুরো এখান থেকেই পুরো সিঁড়ি রুমটা, সিঁড়িটা পুরো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একটু জানি না, তবে আমি একটু পরে নিয়ে গিয়ে আবার দেখাচ্ছি। আর চল আমার রুমটা দেখিয়ে দিই, লেটস গো। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি। এই দেখো পুরো খোলা, পুরো ওপরটা খোলা, আকাশটা দেখো পুরো এখান থেকে খোলা। তোমাদের পুরো বাড়িটা না এখন অন্ধকার যদিও হয়ে গেছে, কাল তো থাকবো, কাল পুরোটা দেখাবো, যতটা পারি আমি ট্রাই করবো দেখানোর জন্য। দেখতে থাকো। দেখো এটা হচ্ছে রিসেপশন, তখন তো তোমাদের বলা হয়নি। এবার রাত্রিবেলার ভিউটা দেখো তোমরা, এখানকার খুব সুন্দর। আর আমরা হচ্ছে এখন বেরিয়েছি সমুদ্রের ধারে, মানে সি বিচে আমরা হচ্ছে বাইক নিয়ে একটু ঘুরতে যাব। আর ওইদিকে দেখো সুইমিং পুল রয়েছে, আর সোজা গেলে ওদিক দিয়ে সি বিচ রয়েছে। এবার আমি একটু রিসেপশনে যাবোর বার্থডে আছে, তো জন্য কেকের কথা বলে এসেছি, তো অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছে কি হয়নি আমি একটু কথা বলে আসি। ও ওদিকে আছে, আমি যাচ্ছি বাইকে উঠতে।
দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি, সঙ্গে থাকতে দেখতে থাকি। তোমরা দেখো যে সি বিচটা কত সুন্দর লাগছে, আর চারদিক একদম ফাঁকা, খুব সুন্দর লাগছে। যারা স্পেশালি খুব একা থাকতে পছন্দ করো, একটু লোনলিনেস পছন্দ করো, তারা অবশ্যই দীঘা অ্যাভয়েড করে মন্দারমণি আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা। আমি তোমাদেরকে আরও একটা নতুন জিনিস দেখাতে নিয়ে চলে এলাম। এখানকার স্পেশাল যেটা লাল কাঁকড়া, মানে একসঙ্গে এতগুলো লাল কাঁকড়া আমি দেখতে হবে, আমি কখনো ভাবিনি। কি সুন্দর লাগছে, ওরা ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে, মানে দারুণ লাগছে, দারুণ। আমরা বাইক রেখে চলে এসেছি আবার রিসর্টে। তোমরা রাতের ভিউটা দেখে নাও, কত সুন্দর। এটা হচ্ছে সুইমিং পুলের ভিউ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো সামনে রয়েছে কটেজ, দুদিকে খুব সুন্দর সুন্দর। তোমরা চাইলেই কটেজগুলোতেও থাকতে পারো, তবে এগুলো রেন্ট একটু বেশি। আমরা যে রুমগুলোতে আছি এর তুলনায় একটু বেশি। তো সেপারেটলি কটেজ নিয়েও তোমরা চাইলে তোমাদের ওরকম থাকলে তো ওখানে থাকতে পারো, খুব ভালো। আর এবার সামনে আমরা চলে যাচ্ছি এখন, একটু সমুদ্রের ধারে যাবো, দেখি মাছ ফাছ কী পাওয়া যায়। মানে সমুদ্রে এসেছি, মাছ খাবো না এটা হয়। আর এবার দেখো চারদিকে এরকম পার্কের মতো করা আছে, ওখানে মোহনা ক্যাফে রয়েছে, এখানে সব রকম খাবার তোমরা পেয়ে যাবে, স্ন্যাক্স, খাবার, ড্রিঙ্কস, যা খেতে চাও সব রকম এখানে খেতে পারবে। অর্ডার দিলে ওটা দিয়ে দেবে, এখানে বসেও খেতে পারো। তোমরা বাইরে বসার জায়গা আছে, দোলনা রয়েছে, ওখানেও খেতে পারো, সি বিচের দিকে ঘুরে ঘুরেও খেতে পারো, তোমাদের যেটাই। এই দেখো চলে এসেছি আমার মাছের ভাজা, আর কন্ট্রোল হচ্ছে না, আমি এবার খাবো এটাকে, দেখি খেয়ে বলছি কিরকম। দারুণ, মানে এখানে সবটাই দারুণ। মানে তোমরা তো ভাবছো দিতে না কামো করছো, সত্যি তোমরা এসে দেখো সবটাই দারুণ। মানে মনটা যখন ভালো হয়ে যায় না, সবটাই ভালো লাগে, আর সবটা খুব সুন্দর। আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ফিলও করে নিই, তোমাদেরকে সবটা দেখাবো, একটু ফিলও আমাকে করতে দাও। খেয়ে নিই, তারপরে আবার দেখা করছি, সবটা দেখাচ্ছি। টাটা। দেখো আমরা একটা জায়গা যাচ্ছি, চলো দেখো কিসের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করবো, সবটা দেখতে থাকো। চলো দেখো, একজনকে বসিয়ে দিয়েছি এখানটায়। না না না, আমি খুলে দেবো, দাঁড়াও, খালি ছটফট করছে, খুলে দেবে। মিউজিকটা চালিয়ে দিয়ে ওইখান থেকে এলাম, দাদাটাকে বলে যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। এবার খুলি, এবার খুলে। কিছু দরকার ছিল না, তুমি জানো জানো, সরে আসো, জানো 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 জানো। আমি ধরে রেখেছি, কেউ জ্বালাতেই পারছে না, এত বাতাস হচ্ছে এখানে। ঠিক আছে, ক্যান্ডেল জ্বালাতে হবে না, এমনি কেটে দাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি কাটো। আচ্ছা তারপরে এসব নতুন করে হুট করে এখানে কিছু অ্যারেঞ্জ করা যায়নি, ওই জন্য যতটা পেরেছি আমি। আমার কাছে তুমি জানো কি করেছো, আমার লাগে বেস্ট বাজে এটা। ওদের তো ভাই দিতে হবে না একদম, ওরকম বলতে থাকে। আমার লাগে বেস্ট বাজে। তোমার কিরকম লাগবে, তোমার কিরকম লাগবে? মানে এতটাই ভালো হয়েছে বলে বলতে পারবো না। যাই হোক ছাড়ো, ওখানে বলতে পারবো না। এই দেখো আমার এই স্পেশাল ডাল,
বলছি কেমন হয়েছে। আর এই দেখো যেটা আমি খাবো, খেয়ে বলছি। ওয়েট, ডালটা তো খুব ভালো হয়েছে। আর আমি ফ্রেশ রাইস নিয়েছি। আর কাঁকড়ার কারিটা ভালো হয়েছে, খুব ভালো না হলে ভালো, ভালো হয়েছে। আর তোমার বিরিয়ানিটা টেস্ট করে দেখি কিরকম হয়েছে। কত ভালো রায়তাটা খুব ভালো হয়েছে, ডালটা খুব সুন্দর। ওর বিরিয়ানির থেকে আমার কাঁকড়ার তরকারিটা আরো ভালো হয়েছে। খাও, তুমি নিয়েছো যখন খাও। মোটামুটি ভালো, এতটাও খাও না, ভালো, ঠিক আছে। বন্ধ করো। এই দেখো দেখো আমরা বিচের ধারে যাব, ওই জন্যে ও বাইক বের করছে। এই বেরোবো, চলো 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 চলো। এই দেখো আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। রাত্রিবেলা ভিউটা আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাওনি, তো এখন ভিউটা দেখি না কত সুন্দর। আর যারা আমার মতো সমুদ্র ভালোবাসো তারা তো মানে অবশ্যই একবার আসো, মানে একদম দারুণ, রিল্যাক্স করার জন্যে, মাইন্ড ফ্রেশ করার জন্যে বেস্ট। মানে কি শান্তি লাগছে, তার উপরে বিচের ওপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, মানে সত্যি মানে ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা শুধু ফিল করো আর এনজয় করো। আর একটা কথা, আমরা কিন্তু এখানে যে এসছি মানে কি বলবো, সকাল সকাল এসছি ওই জন্য চলে এসছি, কিন্তু এখানে বিচের ওপর বাইক চালানোর কোনো রাইড নেই। তোমরা কিন্তু গিয়ে চালাও না, তাহলে হয়তো পুলিশ ধরবে, বাজে ব্যাপার হবে। আমরা ওই একদম ভোর ভোর বেরিয়েছিলাম, তো পুলিশ থাকে না, ওই জন্যই আমরা বাইকটা নিয়ে বেরিয়েছি, কিন্তু রাইড নেই কোনো। জাস্ট ভাইবসটা দেখো, এত সুন্দর লাগছে, পুরো ফাঁকা বিচ, আর তার মধ্যে বাইক চালাতে কী ভালো যে লাগছিলো, তোমাদেরকে কীভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না, জাস্ট দারুণ লাগছিল। আমরা ঘুরতে ঘুরতে এবার একটু ওদিকটা ছাড়িয়ে আমরা উল্টো দিকে এদিকটা এলাম। এখন একদম সকাল সকাল আমরা বেরিয়েছি, তাই একদম ভিড় নেই, একদম ফাঁকা সি বিচ পুরো। আমরা হোটেল সোনার বাংলাতে একটু কথা বলবো বলে বাইক থেকে দেখি হোটেলটা এত সুন্দর, আর নিজেকে আটকাতে পারলাম না, ওই জন্য চলে এলাম। ও একটু গেছে রিসেপশনে কথা বলার জন্য, আমি একটু বাইকটা ঘুরে দেখছি, তোমরাও আমার সাথে সাথে দেখে নাও। এখানকার ভিউটা, হোটেল সোনার বাংলা একটা খুব ভালো এবং খুব রেপুটেড হোটেল, খুব ভালো, তবে রেন্টটা একটু বেশি, কিন্তু খুব ভালো। এখানকার রুমগুলো মানে পুরো সি ভিউ পাবে রুমগুলো থেকে। আমি তোমাদের ক্লোজলি রুমগুলো দেখাচ্ছি, দেখো মানে পর্দা খুললেই একদম সমুদ্রের ভিউ, মানে অসাধারণ। এর থেকে ভালো কি আর কিছু হতে পারে, যে ঘুম থেকে চোখ খুলবে সমুদ্র দেখে, মানে অসাধারণ। জানি না, এবারে তো থাকা হলো না, কথা বলতে এলাম, ওই জন্য দেখি যদি থাকতে পারি, যদি পসিবল হয় কোনো সময় আমাদের পক্ষে, তবে রেটগুলো একটু হাই। তোমাদের যদি পসিবল হয় তাহলে তোমরা অবশ্যই এখানে একবার ঘুরে যেও। ও চলে আসছে, এবার আমরা বাইকে উঠবো, দিয়ে আমরা রিসর্টের দিকে ব্যাক করব। দেখতে থাকো তোমরা। এই দেখো ওই হোটেল সোনার বাংলার ভিজিটিং কার্ড, যাওয়া তো হলো না,
ভিজিটিং কার্ড নিয়ে হ্যাপি থাকতে হবে আর কি। মোটামুটি প্রায় 5,000, 7,000, 11,000 এরকম থেকেই মোটামুটি রুম পাওয়া যায় ওখানে। তো হ্যাঁ, একটু তো এক্সপেন্সিভ হবেই, কারণ ওটা সি ভিউ দেবে, তো একটু তো এক্সপেন্সিভ হবে। দেখা যাক যদি পরের বারে এসে থাকা যায়, চেষ্টা করবো, জানি না। তবে আমাদের এই রিসর্টটাও খুব ভালো, খুব ভালো, মানে বাজেট ফ্রেন্ডলি আর খুব ভালো, খুব সুন্দর। দেখো প্রচুর বকবক হয়ে গেছে, এবার ব্লগটা শেষ করতে হবে। পরের ব্লগে দেখবে কিন্তু পরের পার্টটা, মানে এখনও ফুল এনজয় বাকি আছে, ওগুলো সব দেবো আস্তে আস্তে। আর সমুদ্রে নামিও নি, ওগুলোও বাকি আছে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আর পরের ভিডিওটা সবাই অবশ্যই দেখো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা। আর এটা আমার ফার্স্ট ব্লগ, তো জানি অতটা প্রফেশনাল না, কিছুই প্রফেশনাল না, আমি আদৌ পারি না।